তোমার বোঝা উচিত আমার ক্ষমতা থাকার পরও কেন তোমাকে ছেড়ে যায়নি। তোমার বোঝা উচিত তোমাকে ছাড়া থাকতে পারবো না দেখেই তোমার এত অযত্ন গুরুত্ব না দেওয়া আমি সহ্য করি। নারী কখনোই ঘোষণা দিয়ে বদলায় না, নারী বদলায় নীরবে গোপনে। নারী বদলায় প্রিয়জনের অবহেলা অপমানে। নারী কখনো এমনি এমনি বদলায় না, নারী বদলায় প্রিয় মানুষের বদলে যাওয়াতে। নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে, নারী বদলায় অভিমানে, নারী বদলায় অসম্মানে। নারী কখনোই হুটহাট করে বদলে যায় না। অভাবের কারণে আমি কখনো দেখিনি নারীকে সংসার ছাড়তে। নারী সংসার ছাড়ে ভালোবাসার অভাবে, না হয় স্বামীর খারাপ ব্যবহারে। একজন বিবাহিত মেয়ের জীবনে সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি স্ত্রীকে আগলে রাখে, শত কষ্টের মাঝেও স্ত্রীকে ভালো রাখে, তাহলে কোনো স্ত্রী কিন্তু সংসার ছাড়ে না আর স্বামীকেও ছেড়ে যায় না। তাই আমি বলবো, সব কিছু ভুলে গিয়ে শত রাগ অভিমানকে দূরে ঠেলে দিয়ে এই ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ফুল না দিয়ে ফুলের মতো যত্ন নিন। দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনার জন্যই ফুল হয়ে ফুটবে। সেই ফুলের নাম হবে আপনাদের ভালো একটা জীবন, ভালো একটা সংসার। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। আর আমার যে ছোট চ্যানেলটি সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে অবশ্যই আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলোর সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবো। তো ভালো থাকবে সব সময়, এই দোয়াই করি তোমাদের জন্য। যারা যারা আমার ভিডিও দেখে একটু হলেও আনন্দ পাও, একটু হলেও উপকৃত হও, দেখে ভালো লাগে, তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে, তাহলেই কিন্তু আমি বুঝতে পারি যে না, আমার ভিডিও কারো না কারো মানে পছন্দ হয়। তো তখন কিন্তু খুবই ভালো লাগে। আর ভিডিওর পেছনের যে কষ্টগুলো সেগুলো সার্থক হয় যখন দেখি ভিডিওতে এত এত ভিউ আসে, লাইক আসে, কমেন্ট আসে, তো খুবই ভালো লাগে। তো সবসময় বলবো আমার প্রিয় ভাই বোনেরা যেন আমার পাশে সর্বদা থাকে। পৃথিবীতে ভাগ্যবতী নারীদের মধ্যে আমিও একজন, কারণ আমার স্বামী আমাকে সর্বদা সাপোর্ট করে, পাশে থাকে আর সর্বদা কেয়ার করে। তো যখন যেটা চাই তখন সেটা হাজির করে আনে, আর যখন যেটা আবদার করি সেটাও সে নিয়ে আসে। আসলে যখন তার যে টাকা পয়সা না থাকে তখনও কিন্তু সে বুঝতে দেয় না সে যে অভাবে আছে, বা তার কোনো আসলে যে আমাকে যে কিভাবে সে রাখে সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানে। এই তো দেখতেই পাচ্ছ আমার হাতে কতগুলো শপিং ব্যাগ। তো আমরা একটা বিয়ের দাওয়াতে যাব, আর তার জন্যই আসলে এই কেনাকাটাগুলো করে দেওয়া। আসলে তাই বললাম যে ভাগ্যবতী নারীদের মধ্যেও আমি একজন, কারণ আমার স্বামী কখনোই আমাকে অভাবে রাখেনি, আর সে যতই অভাবে থাক না কেন সেটা কখনো আমাকে বুঝতেও দেয়নি। আর এই তো তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করি, যেগুলো আমার জীবনে ঘটে, রান্না বান্না, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সেগুলো কম বেশি তোমাদের মাঝে সবগুলোই আমি শেয়ার করি। আর দেখেই বুঝতে পারছো আসলে আমার অনেক ড্রেস আছে, সেগুলো আমি পরে যাব না, কারণ আমার স্বামী চায় না তার জন্য। আর সে আসলে নতুন নতুন ড্রেস কিনে দিতেই সে অনেক বেশি ভালোবাসে। আর এই তো দেখেই বুঝতে পারছো এগুলো কিন্তু সবই নতুন নতুন সে আমাকে কিনে দিয়েছে। আসলে ভাগ্যবতী নারী না হলে এরকমের আসলে অভাবের সময় সে যে আমার এতটা পাশে থাকবে, এতটা কেয়ার করবে, আমি কখনোই বুঝতে পারিনি। আর আমার আসলে কেনাকাটা তেমন একটা করতে ইচ্ছে করছিল না, কিন্তু তাও সে আমাকে জোর করে নিয়ে গেছে, যে যেহেতু বিয়ের অনুষ্ঠানে যাবে তার যেন মাথা কাটা না যায়, এরকম একটা অবস্থা। তো দেখো কতগুলো 3 পিস কিনে দিয়েছে, আমাকে বললো তুমি পছন্দ করো। তো আমি প্রথমে দুটো পছন্দ করেছি, আর সেগুলো হলো একটা গোলাপি আর একটা হলো মিষ্টি কালার, আর এই যে একটা কাঠালি কালার সেটা তোমাদের ভাইয়ে পছন্দ করছে। সে বলেছে যে তুমি দুটো নিয়েছো, আমিও একটা কিনে দিই আমার পছন্দ মতো। তো দেখো 3 পিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আসলে স্বামীরা কিন্তু এরকমই, আর স্বামীদের টাকা আর বউয়ের টাকার মধ্যে কিন্তু অনেক তফাৎ। সেটা আসলে আমরা যারা বিয়ের পর বুঝতেই পারছি, তোমরাও বুঝতে পারো যে স্বামীদের টাকা কিন্তু কোনো হিসাব হয় না। আসলে কথায় বলে না, স্ত্রী যদি হিসেবই হয় তাহলে স্বামী থাকে রাজা বর্ষার মতো, আর স্বামী যদি হিসেবে হয় তাহলে কিন্তু বউ থাকে ফকিনীর মতো। এটা কিন্তু একদম বাস্তব কথা। আমি কম বেশি একটু একটু হিসেবই, কিন্তু তাছাড়াও আমার স্বামী কিন্তু একদম বেহিসেবি খরচ করে। যেহেতু বাজারে গেলে আমাকে আসলে অন্যরকমের ভাবে কেনাকাটা করে দেয়, আমার যেটা যেটা ইচ্ছা হয় সেটাই আমি নিই। আসলে ভাগ্যবতী বলতে আমিও একাতারে পড়ি ভাগ্যবতী নারীদের মধ্যে। আসলে অনেক স্বামীরা আছে এর চেয়েও বেশি দেয়, জানি না, এর থেকে অনেক অনেক হাজার হাজার গুণ বেশি দেয়, কিন্তু আমার স্থান থেকে আমার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহর কাছে এতটুকুই আমি শুকরিয়া করি যে না চাইতে অনেক কিছু পেয়ে যাই। আসলে বাজারে যখন যাই, কেনাকাটা করতে যাই, তখন কিন্তু সে টাকার দিকে চায় না। আর এটা কিন্তু তার একটা মানে আমি দেখে আসছি বিয়ের 12 বছর বয়সেও, কিন্তু সে
কখনোই আমাকে এরকমের করবে না যে বাজারে নিয়ে গেলে যে অল্প অল্প কেনাকাটা করো বা দামের মধ্যে কেনো, কিন্তু সেটা সে কখনোই করবে না। আমার যেটা যেটা পছন্দ হয় আমি কিন্তু সেটাই নিয়ে আসি। মেয়ের জন্য দুটো ড্রেস আনবো, কিন্তু না, মেয়ের জন্য সে 4টা নেবে, তো পছন্দ হয়ে গেল আর 4টা ড্রেসই আসলে নিয়ে এলো। তো আমাদের যেরকমের সামর্থ্য, অনেকেই বলতে পারো এগুলো আবার দেখানোর কি আছে, কিন্তু না, আমিও আসলে বিশ্বাস করি যে যে অল্প আয়েও যে সন্তুষ্ট থাকা যায়, তার মধ্যে আসলে আমার স্বামী একজন। তো দেখো আমার মেয়েটার মুখ চোখ দেখো, অবশ্যই কিন্তু তার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে সে কতটা পরিমাণ খুশি হয়েছে। আর এই তো এখানে কিছু কসমেটিক্সও নিয়ে এসেছি, আর মিনি প্যাক শ্যাম্পুগুলো আসলে নিয়ে এসেছি, কারণ আমার মেয়েটা আসলে যে কৌটোর যে শ্যাম্পুগুলো সেগুলো আসলে নষ্ট করে ফেলে, বারবার সে গোসলখানে গিয়ে আসলে বালতিতে পানি গুলে তারপর কিন্তু একাকার করে ফেলে। তাই ভাবলাম এই মিনি প্যাকগুলো শ্যাম্পু আনি, আসলে দামেও কম মানেও সস্তা, এরকমের যে 2-3টা হলেই আমার মাথায় আসলে পরিপূর্ণভাবে হয়ে যাবে। তাই আসলে আমি বক্স কিনিনি, মানে কৌটা কিনিনি, আর সেজন্যই আসলে এরকমের পাতা শ্যাম্পু নিয়ে এসেছি। আর মেয়ের জন্য একটু টুকিটাকি কিনেছি, আর আমিও কিন্তু কিনেছি, সেটাও একটু দেখালাম তোমাদের সাথে। তো আমি আসলে আমার প্রয়োজনের বাইরে কিছু কিনি না, কিন্তু তোমাদের ভাইয়ের সাথে গেলে আসলে যেটা প্রয়োজন না তার থেকেও কিন্তু একটু বেশি বেশি নেওয়ার চেষ্টা করি। আসলে মেয়েদের টাকার ছেলেদের টাকার কিন্তু অন্য রকমের একটা তফাৎ। আসলে মেয়েদের টাকা কিন্তু হিসাব করে ভাঙা হয়, আর ছেলেদের টাকা কিন্তু তারা বেহিসেবি খরচ করে। আর আমার স্বামীও তার মধ্যে একজন। আসলে বাজারে কখনো নিয়ে গেলে সে কিন্তু টাকার দিকে চায় না, আর যেটা যেটা প্রয়োজন সেটার ঊর্ধ্বে আসলে কিনে দেওয়ার চেষ্টা করে। যদিও প্রয়োজন না থাকে তাও বলে তুমি এটা নেবে না, বলছিলে ওটা নেবে না, তোমার এই জিনিসটা আছে কিনা, আসলে ইচ্ছে করেই জিজ্ঞেস করে যে এটা নেই ওটা নেই। আসলে সেগুলো আসলে কিনে দেয়, কি আর বলবো, আর একটু ভালো ভালো দামের মধ্যেই কিনে দেয়। এই যে আইলিনিয়ারটা নিয়েছি সেটা আসলে 280 টাকা দাম নিয়েছে, 350 টাকা দাম, তো 70 টাকা কম রাখছে। আসলে লিস্ট করে নিয়ে এসেছিলাম, তার জন্য আমি হিসাবটা বলতে পারছি। আর এই তো মাস্কারা এনেছি, আসলে এগুলো আমি সচরাচর ব্যবহার করি না, অনেক আগে ব্যবহার করতাম। আর মনে করো এগুলো আসলে কেনা হয় না, একমাত্র ঈদের সময় কেনা হয় মেয়ের জন্য, এছাড়া আমি আর কিনি না। তো কসমেটিক্স আর 3 পিসগুলো কেমন হয়েছে, তোমাদের ভাইয়ের পছন্দটা ঠিক আছে না আমারটা ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আসলে কি আর করা, জামাই যদি একটা পছন্দ করে জিনিস কিনে দেয় সেটা তো আর না বলতে পারিনি। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর দোয়ায়। তো ভাগ্যবতী নারীদের মধ্যে আসলে কম বেশি আমিও পড়ি, আসলে আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে ভালো রাখার জন্য। আর অনেকে তো এর চেয়ে লাখ লাখ টাকারও শপিং করে, কেনাকাটা করে, তাদের বেলায় অন্যরকমের, আর আমাদের বেলায় অন্যরকমের, কারণ আমাদের যেরকমের অর্থ সেরকমেরই আসলে ব্যয় করতে হবে। তো কথা বলতে বলতে আসলে সব কিছু আবার একটু গুছিয়ে নিলাম। এখন যেহেতু আবার বিয়ের অনুষ্ঠানটাও খুব মানে তাড়াতাড়ি এসে গেছে, তার জন্য ভাবলাম একটু জামা কাপড় কেটে নিই, যেহেতু আমিই বানাই, তো আবার সংসারের কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এই ড্রেসগুলো বানাতে হবে, তাই একটু এখনই কেটে নিচ্ছি। আসলে আমি যেরকমের পারি, আমি যখন থেকে কাজ করছি, মানে এই 9-10 বছর হবে, আমি বিয়ের পরই আসলে মেশিনের কাজগুলো শিখে নিয়েছি, যেহেতু নিজের ড্রেস নিজেই বানাই। আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যেটাই বলুন না কেন, সেগুলো আসলে আমার, যে আমি 2000 পরি, 3000 টাকার 3 পিস যাই পরি বা অল্প দামের পরি, সেগুলো কম বেশি আমি নিজের হাতেই বানাই, কখনো নষ্ট হয়নি। তার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। যে আমি কিন্তু সত্যি কথা বলতে, যখন আসলে আমার ছেলে মেয়ে ছিল না, তখন কিন্তু আমি অন্যের জামা কাপড়ও মানে অর্ডার নিয়েছি, বানিয়েছি, আলহামদুলিল্লাহ কারো কিছুই আমি নষ্ট করিনি। আর তারাও কিন্তু আমার কাছ থেকে বানিয়ে আসলে ভালো ভালোই প্রশংসা করছিল, কারণ চেষ্টা করি, আমার কাজ অবশ্যই ধীরুস হয়, মানে আস্তে আস্তে আমি কাজগুলো করি, কিন্তু তাও কিন্তু তাদের মন মতো করি। এখন আর বানাই না, আসলে যেহেতু অনেক সংসারের কাজ থাকে, মেয়ের পড়াশোনা, ছেলেও ছিল, তাকে নিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম, সময় দিতে হতো, তার জন্য আসলে এখন আর অন্যেরটা বানাই না, শুধু আমার বোনের জামাটাই বানাই। যেহেতু আমি যখন কাজ শিখেছি তখন থেকেই আসলে আমার কাছে বানিয়ে বানিয়ে অভ্যস্ত হয়ে গেছে, আর কমফোর্টেবল মনে করে আমার জামা কাপড়, যে ওকে আমি বানিয়ে দিই, মানে ও যে 3 পিসগুলো কিনে আনে, আসলে সেই থেকেই ও আর অন্যের কাছে বানায় না, তার জন্যই। আর মায়ের 3 পিস মাঝে মাঝে বানাই, তাও এখন আর বানাই না, আসলে সময় পাই না তার জন্য। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি সেলোয়ারগুলো একসাথেই কেটে নিয়েছি। তো যতটা পারি ততটা আসলে সংসার হেল্প করি। 3টে 3 পিস যদি আমি বাহিরে বানানো যেত, যদি বানাতে দিতাম, তাহলে প্রায় 2700 টাকার মতো প্রয়োজন হতো। তো একটা 3 পিস আসলে মান অনুযায়ী টাকা নেওয়া হয়, তো 250-300 টাকা ওইরকম নেওয়া হয়। তো এগুলো তো আর লাগলো না, এগুলো তো সংসারেই থেকে গেল। তো তার জন্যই আসলে নিজের কাজগুলো নিজে করতেই ভালো লাগে, যেমনই হোক না কেন। এই তো আমার গায়ে যতগুলো 3 পিস আমি পরি, আসলে আমি একটাও কিন্তু বাহির থেকে বানাই না, আমি কিন্তু নিজের কাজ নিজেই করি।
আর মেয়ে যে জামা কাপড় পেয়ে খুশি হয়েছে, মেয়ে কিন্তু একা খুশি হয়নি, আমিও কিন্তু মনে মনে অনেকটা খুশি হয়েছি। আসলে সেটা তো সবার সামনে প্রকাশ করা যায় না। তার জন্য আসলে স্বামীরা যদি কোনো আবদার পূরণ করে আর সেই আবদারগুলো যদি মনের মতো হয় তাহলে তো আর কথাই নেই। আসলে একটা স্বামী যদি চায় তার স্ত্রীকে সারা জীবন ভালো রাখতে পারবে তার আয় অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী, আবার যদি চেষ্টা করে যে না তাকে আমি ভালো রাখবো না, ভালো কিছু দেব না, সেটাও সে করতে পারে। আসলে সে চাইলে একটা মেয়েকে কিন্তু মানে সুখ শান্তিতে ভরিয়ে দিতে পারে। আবার যদি সে চায় সে কিন্তু তার স্ত্রীকে মানসিক রোগীও বানিয়ে দিতে পারে। এরকমের একটা অবস্থা। আসলে স্বামীরা হাজার দোষ করবে, স্ত্রীরা হাজার দোষ করবে, কিন্তু স্বামীর দুই একটা মিষ্টি মিষ্টি কথায় কিন্তু তারা সব কিছু ভুলে গিয়ে আবার স্বাভাবিকভাবে সংসার করবে, জীবনযাপন করবে। আসলে স্বামী নামক জিনিসটাই এরকমের, আর স্বামী নামক মানুষটা কিন্তু একটু আলাদা। তাদের ভালোবাসা বোঝাটাও দেয়, কিন্তু অনেকে বোঝে না, আবার অনেক স্বামীও বুঝতে চায় না। আসলে সংসার করতে গেলে দুদিক থেকেই কিন্তু একটু সমন্বয় করতে হবে, এটাই আসলে স্বাভাবিক। আর আমার বরাবরই একটু হালকা কালার পছন্দ। আমি আসলে একটু মানে কালারফুল ড্রেস পরতে পছন্দ করি না। আবার বলতে পারেন তোমার গায়ে তো একটা লাল ড্রেস, তো এগুলো আসলে আমি বাটিক যে থ্রি পিসগুলো আছে সেগুলো আমি বেশ পছন্দ করি। তো আসলে অন্য অন্য কালার ছিল না, হলুদ ছিল, তো হলুদ আমি একটু পরবো না, তার জন্য এই কালারটা ছিল, তো এটা নিয়েছি। তো এই কিছুদিন আগে এটা নিয়েছিলাম। আর এই যে তিনটে থ্রি পিস সেটাও কিন্তু একদম হালকা হালকা কালার নিয়েছি। আর আমার আসলে ডিপ কালার বলেন সেগুলো কিন্তু আমি পছন্দ করি না, আমার কাছে কেমন যেন লাগে, ভালো লাগে না। আর থ্রি পিসগুলো এই তো এখন আমি একটু সুতোগুলো আলাদা আলাদা করে ছুটিয়ে নিচ্ছি। আসলে এগুলোও কাটতে হবে, তো সালোয়ার কাটা শেষ হয়ে গেছে। এখন অবশ্য থ্রি পিসগুলো জামাটাও আসলে কেটে নেব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও তো আমি আবারও তোমাদের মাঝে নিয়ে হাজির হব, যেহেতু এখনও জামা কাপড় বানাইনি, আবার বিয়ের অনুষ্ঠানে যেতে হবে। তো আমার চ্যানেলের সাথে থাকবে, তাহলেই বিয়ের ফুল ভিডিও তোমরা দেখতে পারবে। পৃথিবীতে কিন্তু এই একটি মানুষই আছে বিয়ের পর যে মানুষটা আপনাকে সারা জীবন আগলে রাখতে পারবে, সেই মানুষটা হলো স্বামী। পরের বাড়ি বা শ্বশুর বাড়ি যেখানে আপনি থাকেন না কেন সেখানে সবাই যদি আপনার সাথে অন্য রকমের ব্যবহার করে, মানে অত্যাচার করে, কটু কথা বলে, আসলে আপনাকে দাম দেয় না, কিন্তু একজন মানুষ আছে যে দিন শেষে আপনাকে বুঝবে, আপনার কথা মতো চলবে, বা আপনার যে আবদারগুলো সেগুলো পূরণ করবে। তাহলে আর অন্য কারো কাছে থেকে আপনার ভালো ব্যবহারের আশা করাই আসলে উচিত না। যেহেতু আপনার স্বামী আমার পাশে আছে বা আপনাদের পাশে আছে, যার যার স্বামী যদি যার যার স্ত্রীদের পাশে থাকে, অন্য কারো কাছে আসলে এরকমের আশা করাই আসলে বৃথা। যেহেতু আপনার স্বামী আপনার পাশে আছে, আসলে অন্য কারো দিয়ে আর দরকার নেই, এরকমের একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ সবশেষে এটাই বলবো যে আমার স্বামী আমার পাশে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এমন একজন নারী বানিয়েছে, আমিও ভাগ্যবতী নারীদের মধ্যে একজন। যেহেতু আমার স্বামী আমাকে সাপোর্ট করে, ভালোবাসে, আমাকে সবসময় টেক কেয়ার করে, যতটা সম্ভব চাহিদা অনুযায়ী কিনে দেয়, তার আর্থিক অবস্থা বুঝে তারপর কিনে দেয়, তো কখনোই আসলে না করে না। তো সবশেষে আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।